ঢাকার উত্তরা এলাকায় পুলিশের গুলিতে নিহত সাতক্ষীরা শহীদ আসিফ হাসানের প্রথম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে শুক্রবার বিকালে তার নিজ গ্রাম দেবহাটা উপজেলার অস্কারপুর। এই কবর জিয়ারত, দোয়া মোনাজাত ও তাকে স্মরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হুদা রিন্টু সহ প্রমুখ। কবর জিয়ারতের সময় ছাত্রদলের নেতারা বলেন, আসিফ হাসান শুধু সাতক্ষীরা নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। তার রক্ত বৃথা যাবে না। শহীদ আসিফ তার আত্মত্যাগের নতুন প্রজন্মের জন্ম ও প্রেরণার বাতি হয়ে থাকবে। 2024 সালে এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে পুলিশের গুলিতে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান আসিফ। সহযোদ্ধাকে রক্ষার চেষ্টায় তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন মৃত্যুকে আলিঙ্গন করে। তার এই আত্মত্যাগ ছাত্র রাজনীতিতে এক অন্যরকম উদাহরণ হয়ে আছে। আল্লাহ, খাস করে আল্লাহ আমার আসিফ ভাই, আল্লাহ আল্লাহ আপনি জানেন আমরা কার জন্য দাঁড়িয়ে আছি। আল্লাহ আল্লাহ আপনি তার কবরখানি মিনাজুল জান্নার টুকরা বানিয়ে